প্রিয় দর্শক, এনজিসি নিউ শততাস্টার ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃ ফুটবল টুর্নামেন্ট 4টি দলে বিভক্ত হয়ে এই খেলাটি আয়োজন করা হয়েছিল। আজকে সেই খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ইন্টার মায়ামি বনাম রিয়াল মাদ্রিদের মধ্যকার খেলাটি এখনই শুরু হবে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হাসান লাবু। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এবং সভাপতিত্ব করছেন ওই সংগঠনেরই সভাপতি জিয়াউদ্দিন বাবলু। এখানে ঈদগাহ স্কুল অ্যান্ড কলেজের মাঠে খেলাটি শুরু হচ্ছে এবং আপনারা দেখছেন ইতিমধ্যে প্রধান অতিথি এবং খেলোয়াড়বৃন্দ মাঠে নেমে পড়েছেন। কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন। আমাদের এখানে দু দলের খেলোয়াড়রা কিন্তু এসেছেন, উপস্থিত রয়েছেন অন্যান্য ক্রীড়ামোদী, দর্শক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা রয়েছেন। আমি একটু প্রধান অতিথির সাথে যুক্ত হব। যে খেলাটির উদ্বোধন করেছেন, আজকে ফাইনাল খেলা, কেমন লাগছে? একটি সফল আয়োজন। ধন্যবাদ। আসলে এটা অত্যন্ত সুমধুর, আমি সুমধুর বলবো, কারণ একই ক্লাবের একই সদস্যরা আজকে অংশগ্রহণ করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। সেটা অত্যন্ত তাদের সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বের বন্ধন যেটা আছে সেটাই প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে আজকে ফাইনাল খেলা উদ্বোধনেও আমি ছিলাম, ফাইনাল খেলাও আমার তো মোটামুটি ভালো লাগবেই, কিন্তু দর্শকেরা কিভাবে নেয় সেটা দর্শকের হাতে ছেড়ে দিলাম। আজকে যারা এখানে উত্তীর্ণ হয়ে ফাইনালে উত্তীর্ণ হয়ে আজকে খেলবে, আমি উভয় দলের প্রতি অনুরোধ জানাবো যাতে তারা আন্তরিকতা এবং ভ্রাতৃত্ববোধের বন্ধনে তারা আজকে খেলাটা খেলে এবং যে ফ্রেন্ডশিপ খেলা সেটা যাতে বজায় থাকে শেষ পর্যন্ত। যে আপনি তো নতুন করে আবারও চিপাতলী ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করেছেন, চিপাতলীবাসী কোনো টুর্নামেন্টের আভাস পাচ্ছে কিনা বা এই ধরনের কোনো চিন্তা? ইনশাআল্লাহ আমার চিন্তাধারায় আছে চিপাতলীবাসীর জন্য, চিপাতলীবাসীর না পুরো হাটাদারির জন্য হবে ইনশাআল্লাহ। দর্শক, এরই সাথে দেখতে পাচ্ছেন খেলোয়াড়রা পরিচিতি পর্ব সারবেন এই মুহূর্তে। যারা এই মুহূর্তে খেলোয়াড়রা অতিথিবৃন্দের সাথে যে পরিচয় পর্ব, সেই পরিচয় পর্বটুকু সারছেন। কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন। অনেকে আমাদের সাথে প্রবাস থেকে যুক্ত রয়েছেন এবং বিশেষ করে ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রবাসী যারা রয়েছে তারা খেলাটুকু দেখতে পারে। এবং ঈদগাহ স্কুল অ্যান্ড কলেজের মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ইন্টার মায়ামি আকাশি জার্সি নিয়ে রয়েছে তারা, এবং অন্যদিকে রিয়াল মাদ্রিদ তারা সাদা জার্সিতে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অতিথিবৃন্দ। এরই সাথে ফুটবল ছোড়ার মাধ্যমে খেলা হবে এবং রেফারি হিসেবে রয়েছেন মোহাম্মদ রুকন এবং রিয়াদ। এরই সাথে খেলা শুরু হচ্ছে এবং যে ইন্টার মায়ামি এবং বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মধ্যকার যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চিপাতলীর চেয়ারম্যান নুরুল হাসান লাবু এবং অন্যান্য অতিথিবৃন্দ আরও রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মাঠের উত্তর প্রান্তে অবস্থান নিয়েছে ইন্টার মায়ামি এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান নিয়েছে রিয়াল মাদ্রিদ। দেখা যাক কোন দল আসলে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে। এবং বিভিন্ন ধরনের ট্রফি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যে আপনারা দেখছেন বেশ কিছু খেলোয়াড়কে, অনেকের পরিচিত। এবং এখানে একটু পরেই রেফারির বাঁশির সাথে সাথে কিন্তু অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। ইতিমধ্যে অতিথিবৃন্দ এখানে কিন্তু রয়েছেন। এই টুর্নামেন্টের আয়োজন করেছে চিপাতলী, নাঙ্গলমুড়া এবং গোপালমর্দনের ঐতিহ্যবাহী একটি সামাজিক সংগঠন এনজিসি নিউ শততাস্টার ক্লাব।
এবং আপনারা যারা যুক্ত রয়েছেন, অনেকে প্রবাস থেকে যুক্ত রয়েছেন, অবশ্যই আপনার স্থানটুকু জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে দেখছেন। ইতিমধ্যে খেলা শুরু হচ্ছে এখনই। বল মাছ মাঠে, মাছ মাঠে বল এখনই খেলা শুরু হবে। মাঠে দক্ষিণ প্রান্তে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ এবং উত্তর প্রান্তে অবস্থান করছে ইন্টার মায়ামি। এখনই খেলা শুরু হবে। ইতিমধ্যে রেফারি মাছ মাঠে রয়েছেন। আকাশি জার্সি নিয়ে রয়েছেন ইন্টার মায়ামি এবং অন্যদিকে সাদা জার্সিতে রয়েছেন রিয়াল মাদ্রিদ। চারটি দল নিয়ে গত শুক্রবারে মূলত এই টুর্নামেন্টের প্রথম খেলা শুরু হয় এবং আজকে সফলভাবে সেটির ফাইনাল খেলা সম্পন্ন করা হচ্ছে এবং পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে খেলা শুরু হচ্ছে। অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, অনেকে দেখছেন এই আবেগের জায়গা ঈদগাহ স্কুল অ্যান্ড কলেজের মাঠ। এখন খেলা শুরু হচ্ছে। রেফারির বাঁশির সাথে সাথে কিন্তু খেলা শুরু হবে। মাছ মাঠে বল আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়। মাছ মাঠে বল শুরু হতে যাচ্ছে খেলা এখনই। এনজিসি নিউ শতচাষ ক্লাবের সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলা। রিয়াল মাদ্রিদ বনাম ইন্টার মায়ামি। মাঠের উত্তর পাশে রয়েছে ইন্টার মায়ামি, দক্ষিণ পাশে রয়েছে রিয়াল মাদ্রিদ এবং এরই সাথে খেলা শুরু হলো। প্রথমেই কিন্তু ডিবক্সের মধ্যে ঢালবার চেষ্টা করেছিলেন কিন্তু গোল হয়নি। লক্ষ্যভ্রষ্ট শট। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন রিয়াল মাদ্রিদের সেই আলোচিত গোলকিপার। কর্নার কিক। এই জায়গা থেকে প্রথমেই কিন্তু বিপজ্জনক অবস্থায় রয়েছে রিয়াল মাদ্রিদ। লম্বা করে বল ছুটেছিলেন কিন্তু হেড হয়েছে এবং ক্লিয়ার হয়েছে অনেকটা। থ্রো-ইনের মাধ্যমে বল মাঠে। ইন্টার মায়ামি আক্রমণে যাওয়ার চেষ্টা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। থ্রো-ইন আবারও ইন্টার মায়ামির পক্ষে। আক্রমণ ইন্টার মায়ামি মাঠের বাম প্রান্ত দিয়ে, কিন্তু না সেখানে প্রস্তুত। লম্বা করে বাড়িয়েছিলেন রিয়াল মাদ্রিদ। এখনই মাঝ মাঠে বল, এই মুহূর্তে ফাউল। মিজান তিনি লম্বা করে বাড়াবেন ইন্টার মায়ামির, সেখানে বেশ কয়েকজন খেলোয়াড় ঢুকে পড়েছেন রিয়াল মাদ্রিদের বক্সে। লম্বা করে বাড়িয়েছেন, শর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। শর্ট হয়েছে এবং গোলকিপার সেখানে প্রস্তুত। সরাসরি তার হাতে বল, ধরতে কোনো ব্যাক পেতে হয়নি। অত্যন্ত স্ট্রং একজন গোলকিপার। এই মুহূর্তে আক্রমণে কিন্তু রিয়াল মাদ্রিদ, কিন্তু না, বিপদ বুঝে গোলকিপার সেক্ষেত্রে আগে বলটি ধরে ফেলেছেন। চমৎকার একটা খেলা অনুষ্ঠিত হচ্ছে এনজিসি নিউ শতচাষ ক্লাবের। আক্রমণে কিন্তু ইন্টার মায়ামি, কিন্তু না, বলটি ক্লিয়ার হয়েছে। এখনো পুনরায় বলটি ফেরত এসেছে ইন্টার মায়ামির ডি বক্সের। গোলকিপার সেখানে প্রস্তুত ছিলেন, বল ধরে লম্বা করে বাড়িয়েছেন। উদ্দেশ্য ছিল একজন সতীর্থ খেলোয়াড়, কিন্তু তার পায়ে বল লাগেনি। বল সরাসরি গোল লাইনের বাইরে, গোলকিক। রিয়াল মাদ্রিদের গোলকিপার অত্যন্ত শক্তিশালী একজন গোলকিপার বলে ইতিমধ্যে তার যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। অন্যদিকে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা অত্যন্ত চমৎকারভাবে খেলে ইতিমধ্যে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। দুদলই দক্ষ হিসেবে ফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং এই মুহূর্তে আজকে সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা যারা যারা যুক্ত রয়েছেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং
আপনারা আপনাদের সেই সুন্দর মতামতটুকু তুলে ধরে লম্বা করে বাড়িয়েছেন, সেখানে গোলকিপার প্রস্তুত, অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছেন রিয়াল মাদ্রিদের গোলকিপার। ইন্টার মায়ামির খেলোয়াড়রা ইতিমধ্যে আক্রমণাত্মক খেলছেন অনেকটা, তারপরেও সেক্ষেত্রে গোলকিপার যিনি রয়েছেন তিনি ভালোভাবেই লিড দিয়ে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত তেমন কোনো বিপদের সম্মুখীন হতে হয়নি। এই মুহূর্তের মাঠের উত্তর প্রান্তে রয়েছে রিয়াল মাদ্রিদ তেমন কোনো সুযোগ ইতিমধ্যে সৃষ্টি করতে পারেনি, দু একটা সুযোগ সৃষ্টি করেছে কিন্তু ইন্টার মায়ামি, তবে গোল পাওয়া সম্ভব হয়নি। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে একজন খেলোয়াড় রয়েছেন, গোলকিপারের শট ছিল এবং সম্ভবত ফাউল। রেফারির চোখে এটি ছিল একটি বিধি বহির্ভূত বাধা দেওয়া, না লম্বা করে থ্রোইন করবেন, থ্রোইন ইন্টার মায়ামির অনুকূলে। এই মুহূর্তে কিন্তু আক্রমণে বলা যায় অনেকটা হেড হয়েছে, এখনো ক্লিয়ার হয়নি। ডি বক্সের মধ্যে বলটি ঠিকভাবে ধরতে পারেননি, একের পর এক বিপদ আমরা দেখতে পাচ্ছি রিয়াল মাদ্রিদের উপর। বেশ কয়েকটি আক্রমণ হয়েছে যেগুলি আসলে গোল হওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন না হওয়ায় আসলে গোল এখনো আদায় হয়নি। শীঘ্রই গোল পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লম্বা করে বাড়িয়েছেন কিন্তু ইন্টার মায়ামি সেখানে মেজান তিনি প্রস্তুত ছিলেন, যার কারণে আসলে বলটি বিপদের সম্মুখীন হয়নি। এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ইন্টার মায়ামি অত্যন্ত চমৎকার খেলে চলেছে বলা যায়। এখনো পর্যন্ত তেমন একটা বল এই ফিল্ডে আমরা দেখিনি, দারুণভাবে খেলে চলেছে, একের পর এক ব্যাক পাস করছেন, শর্ট পাস, লং পাস, চমৎকার একটি খেলা আমরা লক্ষ্য করছি ইন্টার মায়ামি প্রথমার্ধের খেলা। কয়েক মিনিট ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। থ্রো ইন্টার মায়ামির অনুকূলে, ব্যাক পাস করেছিলেন, লম্বা করে বাড়ালেন, শর্ট হয়েছিল কিন্তু বল মাঠের বাইরে। থ্রো ইন আবারও ইন্টার মায়ামির অনুকূলে, ছোট্ট করে পাস করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু জোরালো শট ছিল, কিন্তু আরফাত রিয়াল মাদ্রিদের চমৎকার আবারও জোরালো শট ছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট ছিল, যার কারণে বলটি ডি বক্সের ভেতরে যায়নি। আবারও লম্বা করে বাড়িয়েছেন রিয়াল মাদ্রিদের গোলকিপার, তিনি সতীর্থ একজন খেলোয়াড় রয়েছেন কিন্তু এখনো পর্যন্ত গোল কিক ইন্টার মায়ামির অনুকূলে। এখানে রেফারি হিসেবে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ রুকন উদ্দিন, এবং পাশাপাশি সাইড ম্যান হিসেবে, লাইন্সম্যান হিসেবে রয়েছেন একদিকে রিয়াদ এবং অন্যদিকে একজন রয়েছেন, তার নামটিও আমি জানাবো আপনাদের। ইতিমধ্যে রিয়াল মাদ্রিদ আক্রমণে যাওয়ার চেষ্টা, সাদ্দাম তিনি বলটি ঠিকভাবে রিসিভ করতে পারেনি। ইমরান এই মুহূর্তে তার পায়ে বল, তবে বলটি কেড়ে নেওয়া হয়েছে। ইন্টার মায়ামি কিন্তু চমৎকার খেলছে, দুর্দান্ত খেলে, হয়তো এভাবে ধরে রাখতে পারলে গোল আদায় করা বেশিক্ষণ সময়ের ব্যাপার নয়। ইতিমধ্যে বেশ কয়েকটি জোরালো আক্রমণ হয়েছে আমরা দেখতে পেয়েছি ইন্টার মায়ামির পক্ষে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ সেভাবে কিন্তু আক্রমণ করতে পারেনি, তবে তাদের গোলকিপার অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছেন বারবারই। এই মুহূর্তে লম্বা করে বাড়িয়েছেন, সতীর্থ একজন খেলোয়াড় রয়েছেন মোর্শেদ, কিন্তু না, আক্রমণে রিয়াল মাদ্রিদ। ও লাইন্সম্যান উপর রিয়াদ আর কেউ নাম কি? আবির, আবির এবার নাম রিয়াদ, আবির উপর নাম চুইন লম্বা করে বাড়িয়েছেন রিয়াল মাদ্রিদ, কিন্তু না, সুযোগ পাননি। এই মুহূর্তে আক্রমণে বলা যায় বাম প্রান্ত দিয়ে মুজিব তিনি বল নিয়ে ছুটছিলেন কিন্তু সঠিকভাবে দিতে পারেননি। এখনো আক্রমণে কিন্তু রিয়াল মাদ্রিদ, তিনি
আসলে মিজান চমৎকার খেলে চলেছে, ডিফেন্ডে অত্যন্ত ভালো দক্ষতার পরিচয় দিচ্ছেন। বেশ কয়েকটি বল ইতিমধ্যে তিনি বিপদ মুক্ত করেছেন। ইমরান এই মুহূর্তে লম্বা করে বাড়িয়েছেন সরাসরি গোলকিপারের হাতে, সেক্ষেত্রে কোনো বিপদ নয়। রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে ভালো খেলছে বলা যায়। সাইড ম্যান হিসেবে অর্থাৎ লাইন্সম্যান হিসেবে রয়েছেন রফিক এবং আবির, অন্যদিকে প্রধান রেফারি হিসেবে রয়েছেন রুকন উদ্দিন। তিনি অভিজ্ঞ একজন রেফারি এবং খেলোয়াড় ছিলেন সাবেক, এখনো মাঠ কাঁপাচ্ছেন অনেক সময়। এখানে অতিথিবৃন্দ কিন্তু রয়েছেন খেলায় এবং ক্রীড়ামোদী যারা রয়েছেন এলাকার, তারা কিন্তু এখানে উপস্থিত আপনারা দেখছেন। আমি আবারও খেলায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। বিধি বহির্ভূতভাবে খেলবার জন্য ফাউল দেওয়া হয়েছে ইতিমধ্যে। হোলি বেলা অনেকে যুক্ত রয়েছেন আমাদের হাটহাজারীর এই প্রত্যন্ত অঞ্চল, প্রায় হাটহাজারী মূল সদর থেকে 7 কিলোমিটার ভেতরে এই শিবাতলী, নাঙ্গলমোড়া এবং গোমানমর্দন এই জনপদের অত্যন্ত প্রিয় একটা মাঠ এই হাটহাজারীর শিবাতলী ঈদগাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ। একসময় এই 3টি ইউনিয়ন একই ইউনিয়ন ছিল, যেখানে বেশ কিছুদিন আগে বিভাজন করা হয়েছিল, বেশ কয়েক বছর আগে। এই মুহূর্তে 3টি ইউনিয়নের ত্রিমোহনায় অবস্থিত ঈদগাহ স্কুল অ্যান্ড কলেজ। কোনো দল ইতিমধ্যে গোল করতে পারেনি, আপনাদের জানিয়ে রাখি। আমরা যেটা দেখতে পাচ্ছি এনজিসি নিউ সততা স্টার ক্লাব কর্তৃক আয়োজিত এই ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আজকের যিনি প্রধান অতিথি, চমৎকার শট, দেখার মতো একটা শট রিমনের পা থেকে আমরা ইতিমধ্যে দেখতে পেলাম। একেবারে ডি বক্সের উপর দিয়ে চলে গেল গোল লাইনের বাইরে, সেক্ষেত্রে গোল কিক। দারুণ খেলছে বলা যায় দুদলই, বিশেষ করে ইন্টার মায়ামির কথা না বললেই নয়। তারা একের পর এক আক্রমণ করে চলেছেন, মুহুর্মুহু আক্রমণ, কিন্তু গোল আদায় করা সম্ভব হয়নি। ইতিমধ্যে যিনি গোলকিপার তিনি বেশ কয়েকটি গোল আটকে দিয়েছেন এবং ভাগ্য সুপ্রসন্ন হয়নি। লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় রিয়াল মাদ্রিদের, এখনো পর্যন্ত সেভাবে কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি রিয়াল মাদ্রিদ বলা যায়। এবার আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা ইন্টার মায়ামি, এখনো তাদের পায়ে বল, কেড়ে নেওয়ার চেষ্টা করছে সাদ্দাম এবং কেড়ে নিয়েছেন। রেফারির বাঁশি ছিল। ইন্টার মায়ামি এখনো পর্যন্ত গোল আদায় করতে পারেনি এবং অনেকটা আক্রমণাত্মক খেলে চলেছেন, ডমিনেট করে খেলছেন বলা যায়। সবগুলো খেলোয়াড় প্রচেষ্টার শেষ নেই। ফাউল, দেখা যাক এটা থেকে কোনো গোল আদায় করা যায় কিনা। লম্বা করে শট হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন রিয়াল মাদ্রিদের খেলোয়াড় তারা মাঠে ডি বক্সে ঢুকে পড়েছেন এবং শট হবে। মানব প্রাচীর তৈরি করা আছে, লম্বা করা শট সরাসরি ডি বক্সের উপর দিয়ে। অনেকটা বিপদ ছিল, অনেকটা সুযোগ সৃষ্টি হয়েছিল বলা যায়, তবে বলটি ঠিকভাবে যদি ডি বক্সে দেওয়া যেত বিপদ হলেও হতে পারতো। সেক্ষেত্রে গোলকিপার তিনি প্রস্তুত ছিলেন, তারপরেও যথেষ্ট সম্ভাবনা ছিল। ইতিমধ্যে গোল কিক ইন্টার মায়ামির পক্ষে, লম্বা করে বাড়াবেন, লম্বা করে বাড়ালেন, সেক্ষেত্রে মাঠের ডান প্রান্ত বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়েছিল বলটি। ব্যাক পাস করা হয়েছে, ইন্টার মায়ামি লম্বা করে বাড়াচ্ছেন। আবার গোলকিপার তিনি নিজের আয়ত্তে নিলেন, বলটি হাতে নিলেন এবং শট করবেন নিশ্চয়ই। লম্বা করে বাড়ানোর চেষ্টা এবং লম্বা করে বাড়ালেন, চমৎকার। আরফাত সেদিকে প্রস্তুত, কিন্তু চমৎকার বলা যায় ডিফেন্ডে দারুণ একটা ব্যাকআপ দিয়ে যাচ্ছেন রিয়াল মাদ্রিদকে। গত ম্যাচেও আমরা দেখেছি তিনি খুব ভালো ব্যাকআপ দিয়ে গেছেন। এই মুহূর্তে ট্রেন ইন্টার মায়ামির অনুকূলে, লম্বা করে বাড়াবেন তিনি, দেখা যাক। লম্বা করে বাড়িয়েছেন, চমৎকার বিপজ্জনক ভাবে খেলেছেন এবং আহত হয়েছেন। ফাউল সেক্ষেত্রে ইন্টার মায়ামির। দেখা যাক এখন সরাসরি শট হয় কিনা সেটাই হচ্ছে বিষয়। বিপজ্জনক জায়গা থেকে কিন্তু ফাউল করা হয়েছে।
এই জায়গা থেকে কিন্তু গোল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আমরা দেখতে পাই। শট হবে লম্বা করে শট, চমৎকার শট ছিল এবং গোল। রেফারি কি সংকেত দিয়েছেন, সেটা হচ্ছে বিষয় না। রেফারি অফসাইডের সংকেত দিয়েছেন, কিন্তু অফসাইড। এবং অন্যদিকে রেফারি লায়ন্সম্যান মোহাম্মদ রফিক, তিনি অফসাইড দিয়েছেন। দেখা যাক, এখনো সিদ্ধান্ত শেষ হয়নি, এখনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং অফসাইড চমৎকার একটি গোল হয়েছিল, তবে অফসাইডের ফাঁদে পড়ে সেই গোলটি বাজেয়াপ্ত হলো। এবং এই মুহূর্তে গোল ব্যাক শট করবেন, লম্বা করে বাড়িয়েছেন ইন্টার, না অফসাইড। অফসাইডের ফাঁদে পড়লো রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। রিয়াল মাদ্রিদ আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে আক্রমণে রিয়াল মাদ্রিদ, দুর্বল শট, লম্বা করে বাড়িয়েছেন ডি বক্সের মধ্যে একেবারে, সেই ক্ষেত্রে বলটি ডি বক্সের বাইরে দিয়ে চলে গেল। রিয়াল মাদ্রিদ 0, অন্যদিকে ইন্টার মায়ামি 0। কোনো গোল ইতিমধ্যে করা সম্ভব হয়নি। একজন খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে, সায়েম, তাকে নিয়ে আসা হয়েছে রিয়াল মাদ্রিদের। দেখা যাক তাদের পরিকল্পনায় কি আছে। এই মুহূর্তে ইন্টার মায়ামি আক্রমণে যাওয়ার চেষ্টা, মাঠের মাঠ দিয়ে একেবারে, এখনো বিপদ কাটেনি মিজান, সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছেন। অন্যদিকে আরফাত, দুর্বল শট, গোলকিপার সেখানে প্রস্তুত। আমাদের আজকের খেলায় যাতে দায়িত্বে আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ সুকন, একজন খেলোয়াড় আহত হয়েছেন, ইতিমধ্যে মাঠ থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন অনেকটা। রেফারির দায়িত্বে রয়েছেন মোহাম্মদ রুকনউদ্দিন, প্রধান রেফারি আবির, সাইডম্যান, এবং অন্যদিকে রফিক। দেখতে পাচ্ছেন রিয়াল মাদ্রিদ 0, অন্যদিকে ইন্টার মায়ামি 0। কোনো গোল করতে সমর্থ হয়নি এখনো পর্যন্ত। লম্বা করে বাড়িয়েছেন, সতীর্থ একজন খেলোয়াড় রয়েছেন, কিন্তু তিনি বলটি নাগালে নিতে পারেননি। নিয়েছেন, কিন্তু না, আবারও বল গোল লাইনের বাইরে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ঈদগাহ স্কুল এন্ড কলেজের মাঠের চারপাশে কিন্তু অনেকে এসেছেন খেলা দেখবার জন্য। দর্শকরা আক্রমণে যাওয়ার চেষ্টা করছিল রিয়াল মাদ্রিদ, কিন্তু সেক্ষেত্রে বাধা প্রাপ্ত হয়েছে এবং এখনো আক্রমণে যাওয়ার চেষ্টা ইন্টার মায়ামি, কিন্তু মাঠের বাইরে বল, সাইড লাইনের বাইরে থ্রোইন রিয়াল মাদ্রিদের অনুকূলে। লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু সেক্ষেত্রে ভুল পাস। আক্রমণে ইন্টার মায়ামি মাঠের বাম প্রান্ত দিয়ে এবং মাঠের বাইরে
ইন্টার মিয়ামির চমৎকার খেলছে, মুহুর্মুহু আক্রমণ ইন্টার মিয়ামির, কিন্তু গোল আদায় করা সম্ভব হয়নি। নিতে পারেনি। সুন্দর একটি চান্স ছিল। মিজান তিনি হেড করেছেন আবারও। ওমান প্রবাসী সাগর শহীদ। গোল। সাধারণ খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এক এক গোলে খেলা সমতা রয়েছে। ভালো খেলছে ইন্টার মিয়ামি। দুদলেই অত্যন্ত ব্যালেন্স একটা টিম এবং দারুণ খেলে চলেছে। মিজান লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য চমৎকার শট, কিন্তু দুর্বল শট, সরাসরি গোলকিপারের হাতে। চমৎকার খেলছেন দুদলে, অত্যন্ত দৃষ্টিনন্দন একটি খেলা উপহার দিচ্ছেন। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখনো পর্যন্ত গোল শূন্য ড্র খেলা। রিমন তিনি বল নিয়ে এগোনোর চেষ্টা করছেন, সেক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছেন ইন্টার মিয়ামি। তারা আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু ব্যর্থ হয়েছেন। আক্রমণে রিয়াল মাদ্রিদ, সাদ্দাম সেখানে বল নাগালে নিতে পারেননি। এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা আবারও রিয়াল মাদ্রিদের। লম্বা করে বাড়িয়েছেন মাঠের ডান প্রান্ত দিয়ে, বাম প্রান্ত দিয়ে, কিন্তু বল সাইড গোল লাইনের বাইরে, যার কারণে গোল কিক। এখনো উভয় দল এক এক করে গোল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কেউই সফল হননি। লম্বা করে বাড়িয়েছেন গোলকিপার ইন্টার মিয়ামির। সেখানে বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন, সুযোগ পেয়েছেন হয়তো। রেফারির বাঁশি সেই ক্ষেত্রে। 1-0 গোলে ড্র খেলা, 0-0, কোনো গোলই এখনো পর্যন্ত আদায় করা সম্ভব হয়নি। দুদলই খেলায় নিজেদের ফিরিয়ে আনার চেষ্টা করছেন। একটা গোল করলেই মূলত খেলা জমে উঠবে। লম্বা করে বাড়িয়েছেন রিয়াল মাদ্রিদের এখানে কয়েকজন খেলোয়াড় রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কেউই গোল আদায় করতে পারেননি। ইন্টার মিয়ামি 0, অন্যদিকে রিয়াল মাদ্রিদ 0। বেশ কিছু আক্রমণ হয়েছে, আমরা দেখেছি গোল হওয়ার মতো, কিন্তু সেক্ষেত্রে এই মুহূর্তে জোরালো একটা আক্রমণ বলা যায়। আবারও রিয়াল মাদ্রিদ আক্রমণে রয়েছেন, লম্বা করে বাড়িয়েছেন, ফাউল থ্রো। আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, কে কোন জায়গা থেকে যুক্ত রয়েছেন আসলে জানিয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন রাকিব, আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ ইসমাইল। অনেকে কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। ইতিমধ্যে 1-0, কোনো গোল হয়নি, কোনো দলই গোল করতে পারেনি, যার কারণে 0-0 গোলে সমতা বিরাজ করছে। এই মুহূর্তে লম্বা করে বাড়াবেন এদিকে ইন্টার মিয়ামির গোলকিপার, লম্বা করে বাড়িয়েছেন, ওয়াও, এবং চমৎকার সুযোগ অফসাইডের ফাঁদে সাগর রিয়াল মাদ্রিদের। আক্রমণে যাওয়ার চেষ্টা ইন্টার মিয়ামির, ব্যাক পাস, ছোট ছোট পাস দিয়ে উঠবার চেষ্টা করছে এবং ব্যাক পাস। এখনো কিন্তু আক্রমণে লম্বা করে বাড়িয়েছেন, সেক্ষেত্রে লক্ষ্যভ্রষ্ট শট। খেলা সমতা, কোনো গোল হয়নি এখনো পর্যন্ত।
ধন্যবাদ। বোমান মর্দন, চিপাতলি এবং নাঙ্গলমুড়াই তিন ইউনিয়নকে সমন্বিত করে যে সংগঠন, সেই এনজিসি নিউ সততা স্টার ক্লাবের আজকে যে আন্তঃ ফুটবল টুর্নামেন্ট, সেই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। মোহাম্মদ হাসান তিনি দেখছেন, রয়েছেন মোহাম্মদ আরফাত হোসেন, দুবাই থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে ইতিমধ্যে আরো অনেকেই যুক্ত হচ্ছেন এবং যুক্ত হবেন, সকলে জানিয়ে যাবেন কে কোন জায়গা থেকে দেখছেন। আমরা লাইভে থাকা অবস্থায় আপনারা যদি কমেন্টে জানান, আমরা আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদের আবারও দায়িত্বপ্রাপ্ত নুরুল হাসান লাবু, চিপাতলী ইউনিয়নের আজকের খেলার প্রধান অতিথি, তিনি উপস্থিত হয়েছেন। চমৎকার খেলে চলেছেন গোলকিপার, এবং রিয়াল মাদ্রিদ আক্রমণে মাঠের ডান প্রান্ত দিয়ে লম্বা করে বাড়িয়েছেন, মাঠের বাম প্রান্তে রয়েছেন সাগর, তিনি আসলে বলটির নাগাল পাননি। অসাধারণ একটি পাস ছিল বলা যায়। এই মুহূর্তে প্রধান অতিথি তিনি মাঠের আবার উপস্থিত হয়েছেন এবং রয়েছেন সভাপতি, ওই প্রতিষ্ঠানের যিনি সাধারণ সম্পাদক, পাশাপাশি অন্যান্য সদস্যবৃন্দ এবং ক্রীড়ামোদী ভাইয়েরা রয়েছেন। এখানে অনেকেই রয়েছেন, বিশেষ করে যারা প্রবাস থেকে এসেছেন তারা রয়েছেন। এই মুহূর্তে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু সেক্ষেত্রে সাগর তিনি বলটি নাগাল নিতে পারেননি। আবারও লম্বা করে বাড়িয়েছেন, থ্রু উঠবার চেষ্টা করছে রিমন। ইন্টার মায়ামির চমৎকার বাম প্রান্ত দিয়ে দেওয়া হয়েছে, মজিব সেখানে পাস করেছিলেন, অসাধারণ বলা যায়। ইন্টার মায়ামি আসলে খুবই চমৎকার খেলছে, যেটি না বললেই নয়। ইতিমধ্যে তারা যদিও গোল আদায় করতে পারেনি, তবে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি হয়েছিল গোল আদায় করবার, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয়নি, যার কারণে গোল আদায় করা সম্ভব হয়নি। তারপরেও চেষ্টার কোনো কমতি নেই দু দলের মধ্যে। এখনো পর্যন্ত গোল শূন্য ড্র। আক্রমণে যাওয়ার চেষ্টা এদিকে সাগরের আবারও, কিন্তু তিনি সেভাবে উঠতে পারেননি। আবারও আক্রমণে ইন্টার মায়ামি, মাঝ মাঠে বলটি, এবং এরই সাথে মধ্যাহ্ন বিরতি খেলার, এই মুহূর্তে খেলার মধ্যাহ্ন বিরতি, কয়েক মিনিটের মধ্যেই মধ্যাহ্ন বিরতি শেষ হবে। এখন আজকে এনজিসি নিউ সততা স্টার ক্লাবের সভাপতিকে ভোট দিয়ে বরণ করবেন। এই মুহূর্তে আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। সভাপতি মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হলো, এবং পাশাপাশি অন্যান্য অতিথিবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে চেয়ারম্যান নুরুল হাসান লাবু, তিনি উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে। এবং একটু পরে খেলা নির্ধারণের পর এখানে ট্রফি দিয়ে খেলা শেষ করা হবে। আজকে খেলা যিনি প্রধান অতিথি মোহাম্মদ নুরুল হাসান লাবু, চেয়ারম্যান চিপাতলী ইউনিয়ন পরিষদ, ওনাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। দেখতে পাচ্ছেন ফুলের শুভেচ্ছা জানালেন। এবং এখানে কিন্তু এনজিসি নিউ সততা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান প্রবাসী মোহাম্মদ রুকন উদ্দিন, তিনি রয়েছেন, এবং আরো অনেকেই কিন্তু রয়েছেন ক্রীড়ামোদী, যারা বিশেষ করে অতিথিবৃন্দ হয়ে এসেছেন, প্রবাসে থাকেন। এখনো পর্যন্ত কোনো গোল হয়নি, দুঃখিত, কোনো গোল এখনো পর্যন্ত কোনো দলই আদায় করতে পারেনি। বেশ কিছু প্রচেষ্টা চলেছে। এই মুহূর্তে প্রবাসী এবং আজকে খেলার
যিনি বিশেষ অতিথি মোহাম্মদ পারভেজ, তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হলো। বরণ করে নেওয়ার জন্য এরই সাথে অন্যদিকে খেলা শুরু হচ্ছে। আমাদের আরেকটি বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন এনজিসি নিউ শততা স্টার ক্লাবের সদস্য পারভেজ, আমার প্রাণীয় বন্ধু ইয়াসিন আরাফাতকে ফুল দিয়ে বরণ করে মোহাম্মদ নেবেন। ইয়াসিন আরাফাত, তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে। আজকে খেলার ধন্যবাদ পারভেজকে। অন্যতম অতিথি। আপনারা দেখছেন আমাদের বিশেষ অতিথি কে ফুল দিয়ে বরণ করে নেবেন এনজিসি নিউ শততা স্টার ক্লাবের সদস্য মোহাম্মদ রাকিব, তিনি মনসুর আজকে খেলার অন্যতম বিশেষ অতিথি, তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন মোহাম্মদ রাকিব। অনেকে উপস্থিত রয়েছেন যারা বিশেষ করে প্রবাস থেকে এসেছেন এবং আজকের খেলায় উপস্থিত রয়েছেন। সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে এবং এনজিসির এই ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে আজকের খেলার বিশেষ অতিথি মোহাম্মদ আশরাফ, শুভেচ্ছা জানানো হলো। আমাদের এনজিসি ক্লাবের সদস্য মোহাম্মদ রিয়াদ জসিম কে ফুল দিয়ে মোহাম্মদ জসিম, তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে। শুভেচ্ছা জানাচ্ছেন রিয়াদ। মোহাম্মদ রিয়াদকে। এবং অন্যদিকে খেলা শুরু হচ্ছে। এখন আবারও খেলা শুরু হলো বল ছোড়ার মাধ্যমে। এই মুহূর্তে মাঠের উত্তর প্রান্তে রয়েছে রিয়াল মাদ্রিদ এবং অন্যদিকে রয়েছে রয়েছে ইন্টার মায়ামি। আপনারা দেখছেন 1-0 গোল, কেউই গোল করতে পারেনি এখনো পর্যন্ত, কেউই গোল করতে পারেনি সেভাবে। আক্রমণের খেলা চলছে, আক্রমণে যাওয়ার চেষ্টা রিয়াল মাদ্রিদের। রিয়াল মাদ্রিদ মাঠের বাম প্রান্ত দিয়ে ডান প্রান্ত দিয়ে ঢুকবার চেষ্টা করেছিলেন, কিন্তু বলটি সেভাবে নাগাল নিতে পারেনি। কোনো গোল নয় এখনো পর্যন্ত। ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইশাদ, তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হলো এবং এর খেলা 1-0 গোলে ইতিমধ্যে এগিয়ে চলেছে। কোনো দল এখন পর্যন্ত গোলের দেখা পায়নি। আক্রমণ চলছে, তবে ভাগ্য সুপ্রসন্ন না হওয়ায় কেউই গোল আদায় করতে পারেনি। এনজিসি নিউ শততা স্টার ক্লাবের এই টুর্নামেন্ট গত শুক্রবারে শুরু হওয়া টুর্নামেন্ট আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে রিয়াল মাদ্রিদ বনাম ইন্টার মায়ামি। ইতিমধ্যে আজকের ফাইনাল খেলার প্রধান অতিথি লম্বা করে বাড়িয়েছেন, দেখা যাক। আক্রমণে কিন্তু রিয়াল মাদ্রিদ। সহসভাপতি মোহাম্মদ আসিফকে সংবর্ধনা দিয়ে আজকের খেলার প্রধান অতিথি নুরুল হাসান লাবু, তাকে কিন্তু ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হচ্ছে। সহসভাপতি মোহাম্মদ আসিফ, তিনি আজকের খেলার প্রধান অতিথি, ওনাকে কিন্তু ক্রেস্ট দিয়ে সম্মাননা জ্ঞাপন করলেন। পাশাপাশি এদিকে 1-0 ভাবে খেলা চলছে। রিয়াল মাদ্রিদ আক্রমণে লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু কোনো সতীর্থ খেলোয়াড়কে দেখতে পাচ্ছি না। মাঠের ডান প্রান্ত দিয়ে উঠবার চেষ্টা করেছিল, এবার কিন্তু ফাঁকা ফিল্ডে বল, তবে 0-0 ড্র রয়েছে এখনো পর্যন্ত। খেলার দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আক্রমণে রিয়াল মাদ্রিদ বলটি নাগাল নিতে পারেনি, সেক্ষেত্রে
আজকের খেলার যিনি সভাপতি, এই এনজিসি নিউ ৭৭ ক্লাবের সভাপতি মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলুকে ক্র্যাশ দিয়ে সম্মাননা জানানো হলো। কোনো গোল এখনো পর্যন্ত আমরা আসলে দেখিনি, বেশ কিছু আক্রমণ এবং পাল্টা আক্রমণ দেখেছি। অনেকটা ফাইনালের মতো খেলা হচ্ছে। প্রচুর পরিমাণ দর্শক আমরা লক্ষ্য করছি মাঠের চারপাশে, বিভিন্ন বয়সী। এবং আজকের খেলা যিনি ওই ক্লাবেরই সাধারণ সম্পাদক ঈশান চৌধুরী, তাকে ক্র্যাশ দিয়ে সম্মাননা জানানো হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি আবারও খেলায় ফেরত আনলাম। আমরা দেখতে পাচ্ছি কোনো গোল যেহেতু করতে পারেনি উভয় দল, গোল দেওয়ার জন্য মূলত খুবই প্রচেষ্টা চালাচ্ছে এবং একের পর এক আক্রমণ চালিয়ে গোল বাগে নেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রিয়াল মাদ্রিদ তারা গোল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। বলটি লক্ষ্যভ্রষ্ট ছিল। মাঠের ডান প্রান্ত দিয়ে এখনো পর্যন্ত কোনো ভালো আক্রমণ আমরা লক্ষ্য করলাম না। বিশেষ করে ইন্টার মায়ামি তারা বেশ কয়েকটি বাম প্রান্ত দিয়ে আক্রমণ করেছেন। অনেকটা ডান প্রান্ত আমরা বলতে পারি কিছুটা দুর্বল অবস্থায় রয়েছে, যার কারণে এখনো পর্যন্ত গোল হয়নি। খেলার ফলাফল ইন্টার মায়ামি 0 এবং রিয়াল মাদ্রিদ 0। অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং যুক্ত হবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং বিশেষ করে আমাদের এই স্কাই টিভিতে 1,19,000 সামথিং যারা ফলোয়ার্স রয়েছেন, আপনাদের ভালোবাসা এবং এই যে প্রীতির কারণে আমরা এতটুকু আসতে পেরেছি। এবং আজকে 1 লক্ষের পরিবার স্কাই টিভি। আমরা ধীরে ধীরে আমাদের কার্যক্রম বাড়ানোর চেষ্টা করব। এবং এই মুহূর্তে আক্রমণে কিন্তু ইন্টার মায়ামি রিমন ছোট করে পাস দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে আসলে ভালো খেলছে বলা যায়। উভয় দলের আমার মনে হয় কেউই দ্বিমত হবেন না। উভয় দলের যারা ডিফেন্ডে রয়েছেন, ডিফেন্ডার অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছেন। আমি বলবো সেক্ষেত্রে কোনো দলের ডিফেন্সকে আসলে রদ করা যাচ্ছে না। অত্যন্ত চমৎকারভাবে তারা দুদলের যারা ডিফেন্ডাররা রয়েছেন তারা কিন্তু খেলে চলেছেন। বলা যায় মেইন ডিফেন্স যেখানে মিজান এবং আরাফাত উভয় দলের চমৎকার শট হয়েছে, বিপদ কাটেনি। বাও, বলা যায় রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে ভালো একটা পজিশন তৈরি করেছিল, কিন্তু অনেকটা ভাগ্য সুপ্রসন্ন হয়নি। আমি বারবার বলছি, যতই খেলুক ভাগ্য পক্ষে থাকতে হবে। এবং এই শটটি আমরা বলতে পারি অনেকটা বিপদ থেকে রক্ষা পেয়েছে, যে ক্ষেত্রে আসলে গোলকিপারের কিছুটা অবদান রয়েছে। এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি। খেলার বল বাইরে যাওয়ার কারণে খেলা বন্ধ রয়েছে। আমরা সেক্ষেত্রে আপনাদের অতিথিবৃন্দদের দেখানোর চেষ্টা করছি। রয়েছেন নুরুল হাসান লাবু, রয়েছেন আশরাফ এবং আরো অনেকে এই ক্লাব সংশ্লিষ্ট এবং প্রবাসী অনেকে রয়েছেন এখানে। এবং ট্রফি ও বিভিন্ন ধরনের পুরস্কার রয়েছে মঞ্চে। এই মুহূর্তে আবারও বল ফেরত এসেছে ইন্টার মায়ামি। তারা তাদের গোলকিপার তিনি বল ছোড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখনো কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের খেলা প্রায় অর্ধেক শেষ। এই মুহূর্তে আবারও আক্রমণ ইন্টার মায়ামির মুজিব তিনি ব্যাক পাস করেছেন। আক্রমণে ইন্টার মায়ামি
লম্বা করে জোরালো শট করবার চেষ্টা করেছিলেন। আমি যেটা বারবার বলছিলাম, মাঠের বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন এবং রিয়াল মাদ্রিদের কয়েকজন খেলোয়াড় এখানে ঢুকে পড়েছেন। তো সেক্ষেত্রে সুযোগ কাজে লাগানো সম্ভব হয়নি এবং গোল হওয়া বা গোল করা সম্ভব হয়নি। কোন দলই ইতিমধ্যে কোনো গোল করতে পারেনি। উভয় দল গোল দেওয়ার জন্য মরিয়া, আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু রিয়াল মাদ্রিদ বারবার তারা এই মুহূর্তে কিন্তু অনেকটা খেলায় ফিরে এসেছে বলা যায়। প্রথমার্ধে তারা কিন্তু তেমন একটা সুযোগ করতে পারেনি। এই মুহূর্তে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছেন রিয়াল মাদ্রিদ। আক্রমণে লম্বা করে বাড়িয়েছেন, গোলকিপার সেখানে প্রস্তুত, যার কারণে কোনো বিপদ হয়নি। আবারও বল ছোড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এদিকে লম্বা করে বাড়িয়েছেন। দেখা যাক, মুজিব সেখানে ছিলেন। এখনো পর্যন্ত বল ডি বক্সের মধ্যে এবং গোলকিপার যিনি প্রস্তুত তিনি কিন্তু বলটি ধরে ফেলেছেন। গোলকিপার অত্যন্ত চমৎকার ভাবে খেলে চলেছেন আজকে। দু দলের গোলকিপারই খুব ভালো একটি পরিচয় রাখছেন। দেখা যাক, এবং বল গোল লাইনের বাইরে গোল কিক রিয়াল মাদ্রিদের অনুকূলে। রিয়াল মাদ্রিদ তারা বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন কিন্তু দ্বিতীয়ার্ধে এসে তারা কিন্তু অনেকটা প্রাণ ফিরে পেয়েছে বলা যায়। এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু হেড হয়েছে সেখানে দুজনেই মেইন ডিফেন্ড মিজান এবং আরফাত। অসাধারণ খেলছে দুজন। যেটা বলছিলাম, উভয় দলেরই ডিফেন্ডে যারা খেলছেন অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন আজকে। কোন ধরনের বিপদ এখনো পর্যন্ত আমরা দেখিনি সেভাবে। আক্রমণে চমৎকার 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 অসাধারণ বলা যায়। ইন্টার মায়ামি তারা ভালোভাবে একটি গুছিয়ে একটি আক্রমণ করার চেষ্টা করেছিল, সেক্ষেত্রে মাঠের ডান প্রান্তে তেমন একটা চমৎকার সরাসরি গোলকিপারের হাতে। উভয় দলের গোলকিপার খুবই ভালো খেলছে বলা যায় এবং ডিফেন্ডে যারা রয়েছেন ডিফেন্ডার হিসেবে রিয়াল মাদ্রিদ আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু সেক্ষেত্রে রিমন জোরালো শট, সেক্ষেত্রে গোলকিপার প্রস্তুত ছিলেন। অসাধারণ বলা যায়। একেবারে মাঝ মাঠের কিছুটা ভেতর থেকে বলটি আসলে ছুঁড়েছিলেন। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু রিয়াল মাদ্রিদের মাঝ মাঠে লম্বা করে বাজানোর চেষ্টা, সেক্ষেত্রে গোলকিপার প্রস্তুত, সরাসরি গোলকিপারের হাতে দুর্বল শট। আবারও চমৎকার খেলার পরিচয় দিচ্ছে কিন্তু উভয় দল অত্যন্ত সংযত ভাবে অনেকটা ব্যালেন্স করে খেলছে। ইন্টার মায়ামি লম্বা করে বাড়িয়েছিলেন, সেক্ষেত্রে ডিফেন্ডার, আসলে ডিফেন্ডের কথা না বললেই নয়, উভয় দলেরই ডিফেন্ডাররা খুবই চমৎকার খেলে চলেছে। দুজন খেলোয়াড়ের কথা আমি না বললেই নয়, রিয়াল মাদ্রিদের আরাফাত, অন্যদিকে ইন্টার মায়ামির মিজান, উভয়ই আসলে খুবই চমৎকার খেলেছে বলা যায়। এই যে ডিফেন্ডে দুজনই মেইন ডিফেন্স হিসেবে কাজ খেলছেন এবং এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা করছিল রিয়াল মাদ্রিদ। এখনো তারা আক্রমণে মাঠের ডান প্রান্ত দিয়ে দিয়েছিলেন, কিন্তু বাম প্রান্ত দিয়ে, কিন্তু সেভাবে আসলে বলটি নিয়ন্ত্রণে নিতে পারেননি। এই মুহূর্তে আক্রমণে ইন্টার মায়ামি বল মনে হয় না রাখতে পারবেন এবং বল রাখতে পারেননি, লম্বা করে শট করেছেন, মাঠের বাইরে বল, গোল লাইনের বাইরে গোল কিক। অন্যদিকে প্রস্তুত কিন্তু গোলকিপার ইন্টার মায়ামি 0 এবং রিয়াল মাদ্রিদ 0। আমরা না বললেই নয়, আসলে স্কুলের যে মাঠে কিন্তু দর্শকের সমাগম প্রচুর। চমৎকার শট, ওয়াও! সাজ্জাদ সে আসলে সব সময় প্রস্তুত বলা যায়।
অনেক দর্শকের সমাগম হয়েছে, আপনারা দেখছেন এখানে ছোট বড় সকল বয়সী মানুষ খেলা দেখার জন্য প্রস্তুত। এই মুহূর্তে আক্রমণে ছিল রিয়াল মাদ্রিদ, কিন্তু বল মাঝমাঠ থেকে বল, যেটা বলছিলাম, আরফাত গোল কিক রিয়াল মাদ্রিদের অনুকূলে। আক্রমণে যাওয়ার চেষ্টা রিয়াল মাদ্রিদ। ওয়াও, মিজান আসলে এই বলটি আটকে দিয়েছেন। তবে এদিকে ভালো একটা প্রচেষ্টা ছিল, যিনি ভালো খেলছেন ইমরান কিন্তু দু পায়ে দুটি শট করেছিলেন, বলটি আসলে সে মিজান সেখানে দেয়ালের মতো দাঁড়িয়ে রয়েছেন। আক্রমণে রিয়াল মাদ্রিদ এখনো ডান প্রান্ত দিয়ে, বলটি লাইনের বাইরে। থ্রো-ইন রিয়াল মাদ্রিদের অনুকূলে, লম্বা করে বাড়ালেন, ফাউল। ইন্টার মায়ামির অনুকূলে ফাউল। মাঝমাঠের কিছুটা ভেতর থেকে, এবং এখানে কিন্তু মানব প্রাচীর তৈরি করা হয়েছে। এদিকে গোলকিপার প্রস্তুত সাজ্জাদ, রিয়াল মাদ্রিদের গোলকিপার সাজ্জাদকে তিনি প্রস্তুত। অন্যদিকে দুজন খেলোয়াড়কে আমরা দেখতে পাচ্ছি, মিজান এবং রিমন। দেখা যাক, গোলকিপার প্রস্তুত। চমৎকার, অসাধারণ গুছিয়ে একটা খেলা হয়েছিল, তবে সেক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন ছিল না। আবারও অসাধারণ রিমনের শট। রিমন গোল করার চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে ব্যর্থ হলেন। ডি বক্সের উপর দিয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। কোনো গোল নয়, এখনো পর্যন্ত গোলের দেখা পাননি কেউই। রিয়াল মাদ্রিদের সাগরের পরিবর্তে সাইমকে নামানো হচ্ছে। কোন দলই এখনো পর্যন্ত গোলের দেখা। এখন আবারও খেলা শুরু হলো। ইন্টার মায়ামি আক্রমণে যাওয়ার চেষ্টা করছিল রিয়াল মাদ্রিদ সেক্ষেত্রে বলটি ধরতে পারেনি, এবং মাঠের বাম প্রান্ত দিয়ে রিয়াল মাদ্রিদ, কিন্তু না, সেক্ষেত্রে আসলে কোনোভাবে গোলের দেখা পাচ্ছেন না কোনো দলই। রিয়াল মাদ্রিদ এখনো আক্রমণে রয়েছে, কিন্তু ক্লিয়ার করা হয়েছে। ক্লিয়ার করেছেন একজন খেলোয়াড়, মিজান। তিনি আবারও থ্রো-ইন রিয়াল মাদ্রিদের অনুকূলে। রিয়াল মাদ্রিদের আরফাত মেইন ডিফেন্ড, তিনি লম্বা করে থ্রো নেবেন সম্ভবত। এবং ডি বক্সের মধ্যে অনেকে ঢুকে পড়েছেন ইতিমধ্যে। এটি থেকে গোল আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। লম্বা করে বাড়িয়েছেন, জটলার মধ্যে ছিল, সেই ক্ষেত্রে গোল করা সম্ভব হয়নি। চমৎকার একটি সুযোগ তৈরি হয়েছিল। এবার কিন্তু ইন্টার মায়ামি আক্রমণে যাওয়ার চেষ্টা। থ্রো-ইন ইন্টার মায়ামির অনুকূলে, লম্বা করে বাড়িয়েছেন, সেক্ষেত্রে ভালো পাস ছিল, তবে বল সাইড লাইনের বাইরে। থ্রো-ইন আবারও
যারা যুক্ত রয়েছেন এবং যারা যুক্ত হবেন সকলকে ধন্যবাদ জানাই। থ্রোইন, এদিকে ইন্টার মায়ামি রিমন, ইন্টার মায়ামি দারুণ কিছু সুযোগ তৈরি করেও মুর্শেদ ডান প্রান্ত দিয়ে মাঠের লম্বা করে বাড়িয়েছেন, সেক্ষেত্রে বাম পাশে কোনো সতীর্থ খেলোয়াড় না থাকায় বলটি চলে গেল সাইডলাইনের বাইরে। ইন্টার মায়ামির খেলোয়াড় থ্রো ইন করলো। আক্রমণে রিয়াল মাদ্রিদ এবং অসাধারণ একটি শট ছিল, সামান্য উপর দিয়ে চলে গেল গোল লাইনের বাইরে। অসাধারণ একটি শট ছিল, বলা যায় এটি আজকের খেলার একটি টার্নিং পয়েন্ট হতে পারত, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন না থাকায় আবারও গোল মিস। ব্যর্থ মোর্শেদ চমৎকার ভাবে বাড়িয়েছে আক্রমণের রিয়াল মাদ্রিদ, কিন্তু বল ব্যাক পাস করা হয়েছে। আক্রমণের রিয়াল মাদ্রিদ কিন্তু বলটি রাখতে পারেননি। এই মুহূর্তে আক্রমণে ইন্টার মায়ামি, দেখা যাক। ট্রেন ইন্টার মায়ামি লম্বা করে শট করবার চেষ্টা, কিন্তু সেক্ষেত্রে আবারও মিস, ব্যর্থ, লক্ষ্যভ্রষ্ট শট, যার ফলে কোনো গোল নয়। এখনো পর্যন্ত কেউই গোল করে নিজেদেরকে এগিয়ে নিতে পারেননি। গোল শূন্যভাবে চলছে খেলা। অসাধারণ একটা শট হয়েছে, দেখা যাক। মিজান সেক্ষেত্রে আজকে অনেকটা এই বলটি ঠিকভাবে রিসিভ করে মারতে পারেনি, যার ফলে বলটি অনেকটা বিপদের সম্মুখীন থেকে সেক্ষেত্রে আরেকজন ডিফেন্ডার বলটি আসলে অনেকটা বিপদ মুক্ত করা হয়েছে। লম্বা করে বাড়ালেন, সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ তারা অনেকে ঢুকে পড়েছেন। কথা বলতেছে, এটা আমার মাইকেল সাউন্ড তাদের কানে পৌঁছে গেছে ইতিমধ্যে। আক্রমণে রয়েছে ইয়ামি খেলোয়াড়, কিন্তু না, কোন দলই এখনো পর্যন্ত গোলের দেখা পায়নি। দু দলই কিন্তু ভালো কিছু পজিশন সৃষ্টি করেছিল, আক্রমণে ছিল অনেকটা ভালো ভালো কিছু আক্রমণ হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। ইতিমধ্যে আবার আক্রমণে রিয়াল মাদ্রিদ, কিন্তু বল খেলা প্রায় শেষের দিকে, এখনই এত বাসি হবে। এবং যেহেতু খেলা গোল শূন্য ড্র, এবং এরই সাথে খেলা শেষ এবং ট্রাইবেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি করা হবে। যেটা বলছিলাম, গত শুক্রবার এনজিসি নিউ ৭৭ ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছিল, এবং আজকে সে ফাইনাল খেলা রিয়াল মাদ্রিদ বনাম ইন্টার মায়ামি। তারা কিন্তু গোল শূন্য ড্র রয়েছে এখনো, যার ফলে খেলাটি এখন হবে ট্রাইবেকারে। ইতিমধ্যে যিনি প্রধান রেফারি রয়েছেন তিনি কিন্তু মাঠের যে জায়গাটি থেকে বলটি শট করা হবে সেই জায়গাটি নির্ধারণ করে দিলেন। পাশাপাশি দু দলের কয়জন করে খেলোয়াড়
গোলে কিক নেবেন তাদেরকে কিন্তু সব নিয়ম কানুন বলা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রিয়াল মাদ্রিদ এবং ইন্টার মায়ামি অসাধারণ খেলেছে দুটি দল। আমি মনে হয় দু দল অত্যন্ত পরিশ্রম করে খেলেছে, যার ফলে প্রথমে ইন্টার মায়ামি সাইম খেলা শুরু হবে। সামি তিনি গোলকিপার, তিনি কিন্তু যাচ্ছেন। সর্বপ্রথম কিক নিচ্ছে মনে হয় রিয়াল মাদ্রিদ। প্রথম কিক আমরা দেখতে পাচ্ছেন প্রথম কিক নিচ্ছেন রিয়াল মাদ্রিদ, প্রথমে কিক নিচ্ছেন খেলোয়াড় ওমান প্রবাসী মোহাম্মদ আরফাত। ইতিমধ্যে রিয়াল মাদ্রিদ এগিয়ে গেল এক গোলে। কিক নিচ্ছেন ইন্টার মায়ামি তামিম, তিনি গোল করার জন্য আসলেন। রিয়াল মাদ্রিদের সাজ্জাদ, অন্যদিকে গোলকিপার প্রস্তুত সাজ্জাদ, তিনি রিয়াল মাদ্রিদের। তামিম শট এবং গোল, গোল অসাধারণ। ইন্টার মায়ামি একটি গোল করে, অন্যদিকে রিয়াল মাদ্রিদ সমাধানে রেখেছে। এই মুহূর্তে শট নেবেন মোর্শেদ রিয়াল মাদ্রিদের। রিয়াল মাদ্রিদের আরেকটি দ্বিতীয় রিয়াল মাদ্রিদের মোর্শেদ, তিনি শট নেওয়ার জন্য এসেছেন। এবারে রয়েছে সামির। ওয়াও, গোল, বাপায়ের শট রিয়াল এবং গোল। মাদ্রিদ 2 ইন্টার মায়ামি 1। ইন্টার মায়ামি 1, দেখি একটা শট থেকে একটা গোল। অন্যদিকে রিয়াল মাদ্রিদ আবার কি হয়, দুইটা শট থেকে দুইটা গোল। ইন্টার মায়ামির দ্বিতীয় শটে সুলতান দেখি তার দলকে কতটুকু উৎসাহিত দিতে পারে। দ্বিতীয় শট, ইন্টার মায়ামির দ্বিতীয় শট। এই মুহূর্তে হাসান শট নেবার জন্য প্রস্তুত। কিপার ইন্টার মায়ামি, সুন্দর সেভ, রিয়াল সেভ। মাদ্রিদের সে সাজ্জাদের কথা না বললে নয়। সুন্দর সেভ দিয়ে দিল। দিয়েছে মনে হয়, এবং আমরা মনে হয় আবারও চ্যাম্পিয়ন ট্রফি তার হাতে দিয়ে দিতে হবে। আজ থেকে রিয়াল মাদ্রিদ তার হাতে আরেকটি ট্রফি চলে গিয়েছিল। তার সুন্দর সুন্দর সেভ দলকে এগিয়ে দিচ্ছে। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের তৃতীয় শট। ঠিক নিচ্ছে রিয়াল মাদ্রিদের তৃতীয় শট, মোহাম্মদ হেলাল শট করলেন সরাসরি বারে। রিয়াল মাদ্রিদের তৃতীয় শট মিস্টেক, মোহাম্মদ হেলালের সরাসরি বারে। ইন্টার মিয়ামির খেলোয়াড় রিমনের শট দেখে রিমন তার দলের জন্য কি করতে পারে। সেভ, আমারও সেই সাজ্জাদ, রিয়াল মাদ্রিদের আরেকটি সুন্দর সাজ্জাদ সেভ দিয়ে দিল। এক সেভ 100 করে রয়েছে আজকের কিপারের জন্য। সাজ্জাদের জন্য রয়েছে এক সেভ 100 টাকা। 100 টাকা পরিষ্কার, ইতিমধ্যে 200 টাকা হয়ে গেছে। রিয়াল মাদ্রিদের গোলকিপার সাজ্জাদের জন্য রয়েছে 200 টাকা। চতুর্থ শট নিচ্ছে আলামিন। আরেকটি সেভ দিলে হয়তো 300 টাকা হয়ে যাবে। আবারও কিক নিচ্ছে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় আলামিন, তিনি শট নিচ্ছেন। দেখি কি হয়। অন্যদিকে প্রস্তুত গোলকিপার। গোল।
রিয়াল মাদ্রিদের 4 নাম্বারটিও গোল। গোলের সংখ্যা 3টি গোল, 4টি থেকে 3টি গোল। রিয়াল মাদ্রিদের গোলের সংখ্যা মনে হয় 3, ইন্টার মিয়ামি রয়েছে 2-এ। ইন্টার মিয়ামির এখনো সুযোগ রয়েছে, ঠিক নিচ্ছে ইন্টার মিয়ামির গোলকিপার সামির, বিপক্ষে রয়েছে ইন্টার মিয়ামি। গোলকিপার গোল, গোলকিপার গোল অসাধারণ। গোল। ইন্টার মিয়ামির গোলকিপার অসাধারণ একটি গোল দিয়ে তার দলকে এখনো মাঠে রেখেছে, জয়ের সম্ভাবনা। ইমরান তিনি শট করবেন, রেখেছেন গোলকিপার সামির। অন্যদিকে গোলকিপার সামির তিনি প্রস্তুত। রিয়াল মাদ্রিদের ইমরানের হাতে জয় পরাজয়ের খেলা। এটি গোল করতে পারলে কিন্তু অনেকটা আশা জাগাবে। রিয়াল মাদ্রিদের মনে হয় গোল দিলে জয় নিয়ে নেবে। নো সেভ। ইন্টার মিয়ামির কপালে এখনো হয়তো রয়েছে দলকে সমাধানে নিয়ে আসার জন্য সুন্দর সুন্দর শট দুদলে। দর্শকের হইচই, গোল হলে কিন্তু খেলা ড্র হবে, কারণ দুটা মিস ক্যাপ্টেন করেছেন। মোহাম্মদ মিজান, দেখি তার দলের জন্য তিনি কি করতে পারেন। মিজান একটি শট এবং খেলা দলের ক্যাপ্টেন ড্র। হিসেবে তার দায়িত্ব সে নিজেই দেখিয়ে দিল সকল দর্শককে। দলীয় ক্যাপ্টেনের একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্ব মুস্তাফা। সেই সফল। আবারও দলীয় ক্যাপ্টেন মুস্তাফা, রিয়াল মাদ্রিদের মুস্তাফা, হাসি, চমৎকার হাসি, অধিনায়কের চমৎকার হাসি দেখে দেখি দর্শককে কতটুকু হাসি দিয়ে তার দলকে এগিয়ে নিতে পারে। দলীয় ক্যাপ্টেন মুস্তাফা, মুস্তাফা তিনি আসলে গোল করতে পারেনি। দুর্ভাগ্য। মুস্তাফা দলীয় ক্যাপ্টেন তার দলকে জয়ের মুখ থেকে এরফান, ইন্টার মিয়ামি খেলোয়াড় এরফান, সাজ্জাদ ইরফান দেখা যাক তিনি ইরফান তিনি গোল করতে পারে কিনা দেখা যাক। এবং বাইরে বাইরে শট ছিল বাইরে। ইন্টার মিয়ামি ভাগ্য মনে হয় তারা অনেক সুযোগ হাতছাড়া করেছে। সুযোগ বারবার আসে না, যে সুযোগটা আসে সেটা কাজে। আর একটা গোল গোলকিপার আবারও নেওয়া হচ্ছে, অর্থাৎ প্রথমে 4টা করে মারা হয়েছে, সেখানে 5টা করে মারা হয়েছে, সেখানে 3টা গোল। পরবর্তী একটা উভয়ই গোল করতে পারেনি, আবারও একটা করে গোল মারার জন্য দেওয়া হয়েছে। গোল গোল সাজ্জাদ আবারও সাজ্জাদ। গোল দিয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। সাজ্জাদ যদি সেভ দিতে পারে তবেই জয়। মুস্তাফা, ইন্টার মিয়ামি, যার হাতে রয়েছে পুরো আশা, ভরসা, আকাঙ্ক্ষা, যদি সে গোল দিতে পারে। মুস্তাফা ইন্টার মিয়ামির গোল। ইতিমধ্যে মনে হয় খেলা সব দুজনের সমাধানে রয়েছে, সমান সমাধানে খেলা ইতিমধ্যে সমান। আবারও মনে হয় সাতটি ট্যাবেটার মারার পরেও ইতিমধ্যে 60টি করে করা হয়েছে। খেলা 60টির মধ্যে চলে গেলাম আমরা আবারও নতুন পর্যায়ে। একই রকম রিয়াল মাদ্রিদের খেলোয়াড় গোল করা সম্ভব হয়নি। সরাসরি রিয়াল মাদ্রিদের সরাসরি
ওপরের বারের সাথে লেগে বলটি ফেরত এসেছে। সোহেল শট করবার জন্য গেলেন, আমাদেরকে প্রস্তুত সাজ্জাদ। ইন্টার মিয়ামির গোল এবং ইন্টার মিয়ামি তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। টাইব্রেকারে সর্বশেষ গোল দিয়ে তারা কিন্তু শেষ পর্যন্ত জিতেই গেল। ইতিমধ্যে 8টি করে শট নেওয়া হয়েছে এবং শেষ হলো সর্বশেষ দর্শকের হয়েছে জিতে গেল দর্শককে আমি ইন্টার মিয়ামি। শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দর্শকরা আজকে সুন্দরভাবে শারীরিকভাবে খেলা উপভোগ করবে। ইন্টার মিয়ামি তারা টাইব্রেকারে জিতার সৌভাগ্য অর্জন করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ এখানে রয়েছেন। এখন এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। আপনারা দেখছেন দর্শকরা কিন্তু উন্মুখ হয়ে আছে, তারা এসছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন আমি আজকের খেলার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করতেছি 4 দলের দলীয় ক্যাপ্টেন, চমৎকার একটি খেলা অনুষ্ঠিত হলো এবং শেষ পর্যন্ত ইন্টার মিয়ামি তারা জয়লাভ করতে সক্ষম হয়েছে। তাকে তার পুরস্কার দেবেন আমাদের এই মঞ্চে অতিথি বিদ্যালয়ের থেকে পুরস্কার দেওয়ার জন্য 4 দলের ক্যাপ্টেনকে কিন্তু পুরস্কৃত করা হচ্ছে। আমি প্রমাণকে ছবি ক্লিক করার জন্য অনুরোধ করছি। আমাদের অতিথি থেকে প্রথম দল হিসেবেই ম্যান সিটির দলীয় ক্যাপ্টেন তিনি অধিনায়কের যে পুরস্কার সেটি গ্রহণ করলেন। মোহাম্মদ মিজান ইন্টার মিয়ামি পুরস্কার গ্রহণের জন্য আসছেন। পুরস্কার নিলেন এবং পাশাপাশি পরপরে বার্সেলোনার আবুল মনসুর তিনি পুরস্কার গ্রহণ করবেন। পুরস্কার বুঝে নিলেন মোহাম্মদ মনসুর। পুরস্কার দেওয়ার জন্য আমাদের মুস্তাফা তিনি পুরস্কার গ্রহণ করলেন। এখন আমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ল্যাপটি হিসাবে যিনি পালন করেছেন মোহাম্মদ রুকনউদ্দিন ভাইকে রেফারি মোহাম্মদ রুকনউদ্দিন আমাদের প্রধান অতিথিরা ধন্যবাদ। আমাদের অতিথি আমারও সহকারী ব্যক্তিকে পুরস্কার বুঝিয়ে দিচ্ছেন আমাদের অতিথি এবং লাইফম্যান হিসেবে আরেকটি পুরস্কার পাচ্ছেন মোহাম্মদ রবি, আমাদের তিনতালি একটি সন্তান।
মোহাম্মদ রফিক, তাকে সাইড লাইন্সম্যান হিসেবে আবারও একটি সম্মাননা দেওয়া হলো। পাশাপাশি এই মুহূর্তে শুরু হবে মূল। আমি ইতিমধ্যে ইন্টার ইয়ামির গোলকিপার মোহাম্মদ সামিরকে মোহাম্মদ সামির, তিনি সেরা গোলকিপার হিসেবে সেরা গোলকিপার সামির পুরস্কার পেয়েছেন। ধন্যবাদ। মুহূর্তে আমি ম্যান অফ দ্য সিরিজ দেওয়ার জন্য অনুরোধ করতেছি আজকের এই মাঠের অভিজ্ঞ ডিফেন্ডার দলীয় ক্যাপ্টেন ইন্টার মিয়ামি মোহাম্মদ মিজানুর রহমানকে ম্যান অফ দ্য সিরিজ বুঝিয়ে দেবেন আমাদের সরকার চিপাতলি ইউনিয়ন পরিষদের ম্যান অফ দ্য সিরিজ মিজাম সবচেয়ে ভালো খেলে ম্যান অফ দ্য সিরিজ দলীয় ক্যাপ্টেন নিয়ে নিল। আরেকটি অনেকে এসছেন দর্শক হিসেবে এবং দেখতে পাচ্ছেন অনেকে ইতিমধ্যে চলে গেছেন। আমার পেছনেও কিন্তু অনেকে রয়েছেন। রিয়াল মাদ্রিদের গোলকিপার ম্যান অফ দ্য ম্যাচ, আজকের ম্যান অফ দ্য ম্যাচ তার ম্যান অফ দ্য ম্যাচ বুঝিয়ে দেবেন এবার গোলকিপার সাজ্জাদকে। ম্যান অফ দ্য ম্যাচ মোহাম্মদ সাজ্জাদ। এখন আমি আমাদের দুটি ট্রফি রানার্স আপ যারা হয়েছে রিয়াল মাদ্রিদের অধিনায়ককে তার সকল খেলোয়াড়কে নিয়ে আমাদের অতিথি থেকে ম্যান অফ দ্য ম্যাচ রানার্স আপ ট্রফি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতেছি। আমি আমাদের অতিথিবৃন্দরা রানার্স আপ বুঝিয়ে দিচ্ছেন আমাদের অতিথিবৃন্দরা রানার্স আপ ট্রফি যারা ট্রফিতে যায় রানার্স আপ ট্রফি তুলে দিচ্ছেন আজকের খেলার প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। রানার্স আপ ট্রফি ধন্যবাদ অতিথিবৃন্দকে। এখন আমি মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য যারা এই মাঠে লড়াই করেছে শুধু একটি বড় কাপের জন্য পরপরই রয়েছে নাম রয়েছে চ্যাম্পিয়ন ট্রফি, যারা সুতরাং সকল খেলোয়াড়রাই পরিশ্রম করে একটি ট্রফি জন্মে সেই চ্যাম্পিয়ন ট্রফি দেওয়ার জন্য ইন্টার মিয়ামির দলীয় ক্যাপ্টেন মোহাম্মদ মিজানুর রহমানকে ইন্টার মিয়ামি যারা ইতিমধ্যে আপনারা দেখেছেন ভালো খেলে আমাদের এই খেলার চ্যাম্পিয়ন হয়েছে এবং ট্রফি নেওয়ার জন্য প্রধান অতিথি এবং সাথে বিশেষ অতিথিবৃন্দরা চ্যাম্পিয়ন ট্রফি বুঝিয়ে দিলেন ইতিমধ্যে আমাদের এবং এর সাথে চ্যাম্পিয়ন ট্রফি আমাদের এই মঞ্চে আপনাদের মূল্যবান সহযোগিতা দেওয়ার জন্য এখন আমি সকল খেলোয়াড়কে দুদলের সকল খেলোয়াড়কে একটি একটি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতেছি। দুদলের খেলোয়াড়কে একটি একটি করে তাদের পরিশ্রমের ফল ক্যাশ হিসেবে নেওয়ার জন্য দলীয় ক্যাপ্টেন
দুর্ভাগ্যতার সাপোর্টটা ছিল কিন্তু রিয়াল মাদ্রিদের, পারল না তারা। ইন্টার মিয়ামির খেলোয়াড় এবং এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন খেলা খেলোয়াড়কে প্লিজ এতটুকু সময় যত দিয়েছেন আরেকটু সময় নেব। মঞ্চের সামনে খেলোয়াড়কে আমি উভয় দলের খেলোয়াড়কে নিয়ে মনসুর একটু সামনে বিধান এই মুহূর্তে ফটো সেশন হচ্ছে। আমাদের দলের বিধান একটু মঞ্চে আসলে আমি খুশি হব। আজকে আমরা এত ছবির ক্লিক পাচ্ছি শুরু, যেখানে ছবি ক্লিক হচ্ছে এমন একটি সুন্দর পেশ করে দিয়েছেন আমাদের প্রধান অতিথি 6 নং ত্রিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল হাসান বাবু আঙ্কেল, যে এখানে আমরা এত সুন্দর একটি ছবি ক্লিক করতেছি তার হাত দিয়ে এই মঞ্চ হয়েছিল। আমরা এই মঞ্চ থেকে অত্যন্ত খুশি এবং এনজিসি পরিবারের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যানকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে সবাইকে ধন্যবাদ।